জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দালাল রাজ, রোগীর ক্ষোভের মুখে প্রশাসন। সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক নিতিন সিংঘানিয়া, উন্মোচিত দুরাবস্থা। মুর্শিদাবাদ জেলার নতুন দায়িত্বে আসা জেলাশাসক নিতিন সিংঘানিয়া বুধবার আচমকাই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পৌঁছান হঠাৎ পরিদর্শনে। প্রশাসনিকভাবে পরিকাঠামো ও রোগী পরিষেবা পর্যালোচনার উদ্দেশ্যে এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমওইচ ডক্টর সন্দীপ সান্যাল, হাসপাতালের সুপার কাশীনাথ পাজা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক জাকির হোসেন সহ একাধিক চিকিৎসক। কিন্তু প্রশাসনিক সফর ঘিরে হাসপাতাল চত্বরে দেখা গেল অন্য চিত্র। রোগীর পরিজনেদের অভিযোগ, হাসপাতালের ভেতর চলছে দালাল চক্রের রাজত্ব। টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। কেউ বলছেন রিপোর্ট পেতে টাকা লাগে, কেউ বলছেন নবজাতকের মুখ দেখতেও দিতে হয় 600 টাকা। সরকারি হাসপাতাল হয়েও এমন দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। কত টাকা নিয়েছে আপনার কাছে? এটা কি বলছে যে 600 টাকা লাগবে? দিচ্ছে না হসপিটাল থেকে? এই অভিযোগের মুখে বিধায়ক জাকির হোসেন জানান, আমরা ডিএম এর সঙ্গে সমস্যার সমাধান করতেই এসেছি। কোনো বিভাগে টাকা নেওয়া হচ্ছে, তা তদন্ত হবে। মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পান, সেদিকেই জোর দিচ্ছি। রোগীর আত্মীয়রা অভিযোগ করছে ডাক্তার বাচ্চা হতে গেলে 600 টাকা করে নিচ্ছে। দেখুন, যা আছে সবগুলো শুধরাবে। আপনারা যা রিপোর্ট কমপ্লেন আছে আমার দিয়ে আসুন, সবগুলো ব্যবস্থা আমরা নেবো। সেই মানুষ নিয়ে কথা হলো, আর মানুষ নিয়ে আছি। ডিএম সাহেব আছে, উনি ভদ্রলোক এসেছেন, খুব ভালো লোক। প্রথম হসপিটালে এসছে, মানুষের কথা ভেবেন। যেটা প্রতিদিন আপনাকে বলি, আজ ডিএম সাহেব বলেছে, আমরা চাই প্রতিটা মানুষের পয়সা কেনে বিনা পয়সায় কাজ হবে। এটা সরকারি হসপিটাল, এটা এই নয় যে পয়সার লোক নিবে। তাই আমরা বলবো সকল মিলে মানুষের কাজ হতে চাই। এখানে গোটা সাব ডিভিশনের লোক আছে, ঝাড়খণ্ড থেকে লোক আছে, প্রতিটা মানুষ চিকিৎসা পায় এবং সঠিক পায়, সেই জন্যই সেই আলোচনা হচ্ছে। কিন্তু হাসপাতাল সুপার কাশীনাথ পাঁজা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে। সবাই অভিযোগ করছে এইখানে, আপনি কথা বলতে, আপনি একবার পেশেন্ট পার্টির সাথে কথা বলতে পারেন, জিজ্ঞেস করুন। এমনকি গেটেও নিচ্ছে নাকি পয়সা? গেটে পয়সা নিচ্ছে, ডাক্তারবাবুরা আসছে না বলছে, নিয়মিত আসছে না, সকালে আসলে রাত্রে। একটা কথা, যে এই হসপিটালের মেইন গেট দীর্ঘদিন ধরে বন্ধ, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ওইটা ওখান দিয়ে তো বাজার, ওটা যদি পুরো খুলে দেওয়া যায়, অ্যাক্সিডেন্টের লোক ব্যবসা করছে অনেক, সবার জন্য খোলা আছে। অ্যাম্বুলেন্স জ্যাম পেয়ে পড়ে যাচ্ছে ওখানে না, অ্যাম্বুলেন্স এগুলো যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো, সেটা তো সুবিধা তো মানুষের। সমস্যার মুখে তো অ্যাম্বুলেন্স পড়ে থাকে, তো সমস্যায় জ্যামে পড়ে থাকে। অসুবিধা হয় বলেই ওটা বন্ধ করে রাখা। অসুবিধা কি জন্য? অসুবিধা কেন? সিকিউরিটি স্টাফ নেই যে ওখানে আবার 4 জনকে আমি সিকিউরিটি স্টাফ। এদিন হাসপাতাল পরিদর্শনে এসে কড়া ভাষায় ওয়ার্নিং দিলেন নতুন জেলাশাসক। মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে। এখানে পুরো ডিটেল ইন্সপেকশনস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে, যাতে পেশেন্ট সার্ভিসেস, মেডিকেল সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে। কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ডক্টরস বা কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে, কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, একটা সময় দেওয়া হয়েছে, সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদের।